হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা চালু হলো। PMPKBY যোজনা যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা লাভ করবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 31,500 টাকা। পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা কাদের জন্য যোগ্য, কারা পারবেন অ্যাপ্লাই করতে, কারা পারবেন না। PMPKBY যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো নথিপত্রের প্রয়োজন পড়বে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন PMPKBY যোজনা। PMPKBY যোজনা লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন মাই স্কিম, এরপরে দেখতে পাবেন পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এরপরে দেখতে পাবেন যোগ্যতা, এরপরে আছে বিস্তারিত সুবিধা, যোগ্যতা, ব্যতিক্রম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, এরপরে আছে সচরাচর জিজ্ঞাসা। আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। এরপরে পেয়ে যাবেন কীভাবে অ্যাপ্লাই করবেন, অফলাইন নাকি অনলাইন, আপনারা সব কিছু পেয়ে যাবেন। যদি আপনারা ভালো করে পড়ে নেন তাইলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আছে বিস্তারিত, আপনারা বিস্তারিত ভালো করে পড়ে নেবেন। PMPKBY এর লক্ষ্য জৈব চাষকে সমর্থন এবং প্রচার করা, যার ফলে মাটির স্বাস্থ্যের উন্নতি হয়। এই প্রকল্পটি অংশগ্রহণমূলক গ্যারান্টি সিস্টেম PGS ফর ইন্ডিয়া, PGS ইন্ডিয়া টু জৈব সার্টিফিকেশনের প্রচার করে, যা পারস্পরিক বিশ্বাসের উপর নির্মিত, স্থানীয়ভাবে প্রাসঙ্গিক এবং সার্টিফিকেশন প্রক্রিয়ায় উৎপাদক এবং ভোক্তাদের জড়িত থাকার বাধ্যতামূলক করে। PGS ইন্ডিয়া তৃতীয় পক্ষ সার্টিফিকেশন কাঠামোর বাইরে কাজ করে। এরপরে আছে এই প্রকল্পের অধীনে তহবিল প্রদানের ধরন যথাক্রমে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক 60.40 অনুপাতে, উত্তর পূর্ব এবং হিমালয় রাজ্যগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা 90.10 অনুপাতে, কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সহায়তা 100%। এই প্রকল্পটি 2025 থেকে 26 সাল পর্যন্ত জৈব চাষের আওতায় অতিরিক্ত 6 লাখ হেক্টর জমি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। পরিবেশ বান্ধব কম খরচের প্রযুক্তি গ্রহণের মাধ্যমে রাসায়নিক এবং কীটনাশকের অবশিষ্টাংশ মুক্ত কৃষি পণ্য উৎপাদন করাই এর লক্ষ্য। জৈব চাষের প্রচারে PKBY এর মূল জোর ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ ভিত্তিক সমন্বিত এবং জলবায়ু সহনশীল টেকসই কৃষি ব্যবস্থার প্রচার করা, যা মাটির উর্বরতা রক্ষণাবেক্ষণ এবং বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, খামারে পুষ্টির পূর্ণ ব্যবহার এবং বহিরাগত উপকরণের উপর কৃষকদের নির্ভরতা হ্রাস নিশ্চিত করে। এরপরে আছে টেকসই সমন্বিত জৈব কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের কৃষি খরচ কমানো, যার ফলে প্রতি ইউনিট জমিতে কৃষকের নিট আয় বৃদ্ধি পাবে। মানুষের ব্যবহারের জন্য টেকসই রাসায়নিক মুক্ত এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন করা, পরিবেশ বান্ধব কম খরচের ঐতিহ্যবাহী কৌশল এবং কৃষক বান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বিপজ্জনক অজৈব রাসায়নিক থেকে পরিবেশ রক্ষা করা, উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং সার্টিফিকেশন ব্যবস্থাপনা পরিচালনার ক্ষমতাসম্পন্ন ক্লাস্টার এবং গোষ্ঠীর আকারে নিজস্ব প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা, স্থানীয় ও জাতীয় বাজারের সাথে সরাসরি বাজার সংযোগের মাধ্যমে কৃষকদের উদ্যোক্তা করে তোলা। ভারতের সরকারি কৃষি গবেষণা ব্যবস্থার বিশেষজ্ঞদের পরিষেবা ব্যবহার করুন। এইগুলো পড়ার পরে, এইগুলো বোঝার পরে দেখতে পাবেন সুবিধা। এই সুবিধা অপশনে ক্লিক করবেন। কী সুবিধা লাভ করবেন আপনারা সুবিধা পড়ে নেবেন, ভালো করে বুঝে নেবেন। জৈব চাষের প্রচার, যার ফলে মাটির স্বাস্থ্যের উন্নতি হয়, রাসায়নিক মুক্ত এবং পুষ্টিকর কৃষি পণ্যের টেকসই উৎপাদন, স্থানীয় এবং জাতীয় বাজারের সাথে সরাসরি সংযোগ স্থাপন, উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং সার্টিফিকেশন ব্যবস্থাপনা পরিচালনার ক্ষমতাসম্পন্ন ক্লাস্টার এবং গোষ্ঠীর আকারে নিজস্ব প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা। এরপরে আছে সূত্র এবং তথ্যসূত্র। এরপরে আছে যোগ্যতা, আপনারা যোগ্যতাতে ক্লিক করবেন। কি যোগ্যতা লাগবে? সকল কৃষক প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন, তবে সর্বোচ্চ 2 হেক্টর জমি ধারণ ক্ষমতা। 2 হেক্টর জমি লাগবে। সকল কৃষক
প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। সকল কৃষক আবেদন করতে পারবেন, প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। তবে সর্বোচ্চ 2 হেক্টর জমি ধারণ ক্ষমতা, 2 হেক্টর জমি ধারণ লাগবে, ক্ষমতা লাগবে। এরপরে আছে ব্যতিক্রম, এরপরে আছে আবেদন প্রক্রিয়া। আপনারা আবেদন প্রক্রিয়াতে ক্লিক করবেন। এরপরে আছে প্রয়োজনীয় কাগজপত্র, কাগজপত্র কী লাগবে, নথিপত্র কী লাগবে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আধার নম্বর, এরপরে আছে জমির দলিলপত্র, এরপরে আছে জাত প্রশংসাপত্র শুধুমাত্র SC ST OBC, এরপরে আছে ফোনের বিবরণ, ব্যাংকের বিবরণ, এরপরে ছবি লাগবে, আপনার ফটো লাগবে, এরপরে আছে DPR, এরপরে আছে কর্মসূচির সুবিধা গ্রহণের জন্য নির্দিষ্ট নথিপত্র হস্তক্ষেপের ধরন এবং রাষ্ট্রের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। জমা দেওয়া নথিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ দেওয়া হচ্ছে। এইগুলো আপনারা ভালো করে বুঝতে হবে। আপনাদের এইগুলা ডকুমেন্ট লাগবে। আপনারা যদি এইগুলা ডকুমেন্ট দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন PMPKVY যোজনা। আধার নম্বর, আপনাদের দলিলপত্র লাগবে, এরপরে শুধুমাত্র SC OBC ST যদি হন তাইলে আবেদন করতে পারবেন। এরপরে আছে ফোনের বিবরণ, আপনার মোবাইল নাম্বার লাগবে, এরপরে ব্যাংকের বিবরণ লাগবে, ব্যাংকের ডিটেলস, এরপরে আছে ছবি, আপনার ছবি লাগবে, আপনার ফটো লাগবে, এরপরে আছে DPR, এইগুলা দিতে হবে। যদি এইগুলা দেন তাইলে আপনারা পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা লাভ করতে পারবেন। এরপরে আছে আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন অফলাইনে আছে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5। আপনারা এগুলা ভালো করে পড়ে নেবেন। এরপরে আপনারা অফলাইনে অ্যাপ্লাই করতে পারবেন যদি যোগ্য হন। আপনাদের যদি ডকুমেন্ট এগুলো থাকে তাইলে আপনারা লাভ করতে পারবেন PMPKVY যোজনা অ্যাপ্লাই করতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ধাপ 1 আছে আগ্রহী আবেদনকারীকে তাদের নিজ নিজ রাজ্যের আঞ্চলিক কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে। আপনারা যোগাযোগ করতে হবে কাউন্সিলের সাথে। এরপরে আছে ধাপ 2 আছে আঞ্চলিক পরিষদ সকল আবেদনপত্র একত্রিত করে এবং বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি করে আপনারা আপনাদের সকল আবেদনপত্র একত্রিত করতে হবে। এরপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আছে 3 নম্বর ধাপে আছে রাজ্যের আঞ্চলিক পরিষদ কর্তৃক সংকলিত বার্ষিক পরিকল্পনা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপরে আছে 4 নম্বর ধাপে আছে কেন্দ্র কর্তৃক রাজ্যগুলিতে তহবিল বিতরণ। এরপরে আছে 5 নম্বর ধাপে আছে কৃষক ব্যক্তিদের সুবিধার্থে আঞ্চলিক পরিষদগুলিকে আরও তহবিল প্রদান করা হয়। আপনারা এগুলো ভালো করে বুঝতে হবে প্রথমে, এরপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অফলাইনের মাধ্যমে। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, যদি যোগ্য হন তাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অফলাইনের মাধ্যমে। যদি অ্যাপ্লাই করতে চান প্রথমে যোগ্যতা আপনারা লাভ করতে হবে। এরপরে আপনাদের যদি এইগুলো নথিপত্র থাকে তাইলে আপনারা PMPKVY যোজনা পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা লাভ করতে পারবেন, আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায়, যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনারা লাভ করতে পারবেন এই আসনটি লাভ করতে হলে প্রথমে আপনারা ডিটেলসগুলো ভালো করে পড়তে হবে। আপনাদের যোগ্যতা আছে নাকি আপনারা ভালো করে জানতে হবে। আপনারা যদি SC ST OBC এইগুলোর মধ্যে হন তাইলে আপনারা PMPKVY যোজনা অ্যাপ্লাই করতে পারবেন অফলাইনের মাধ্যমে। আপনাদের যদি 2 হেক্টর জমি থাকে তাইলে আপনারা লাভ করতে পারবেন এই আসনটি। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।